শোভন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর অন্যতম ব্যস্ত সড়ক তালতলায়। সকাল থেকেই কিন্তু আসলে মানুষের দুর্ভোগ আমরা লক্ষ্য করছি, কারণ গতকাল থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। রাত 11টা থেকে বৃষ্টি হয়েছিল এবং এখনও কিন্তু থেমে থেমে আসলে বৃষ্টি চলছে। আমাদেরকে আবহাওয়া অফিস বলেছে 226 মিলিমিটার বৃষ্টিপাত গত 24 ঘন্টায় তারা রেকর্ড করেছেন, যার ফলে কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে মানুষের জনজীবনে একটি ভোগান্তি নেমে আসছে। আমরা এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি, এই এলাকা দিয়ে কিন্তু শহরের মূল শহরে কিন্তু প্রবেশ করতে হয় এবং যারা চাকরিজীবী মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা এই বৃষ্টির মধ্যে এবং এই জলমগ্ন জায়গায় কিন্তু তারা আসলে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারছেন না। আমরা বেশ কিছু বাড়িঘরে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, সেখানকার বাসিন্দাদের দুর্ভোগ আসলে চোখের পড়ার মতো ছিল। অনেকেই তাদের প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদ স্থানে রাখার চেষ্টা করছেন। অনেকেই আমরা দেখেছি যে বিভিন্ন ভ্যানে করে তারা অন্যত্র আসলে যে উঁচু জায়গাগুলো নগরী রয়েছে সেগুলোতে তারা সরিয়ে নিচ্ছেন। এবং আমরা আসলে এখানে এসে যতটুকু জানতে পেরেছি, এখানকার যারা বাসিন্দারা বলছেন বা সচেতন নাগরিক সমাজ, তারা বলছেন যে গত 3 বছর ধরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড 50 কোটি টাকা সুরমা নদী খননের যে প্রকল্প হাতে নিয়েছিল তা কিন্তু আলুর মুখ এখনো দেখেনি। বারবার কিন্তু এখানকার স্থানীয় সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ যারা নেতৃস্থানীয় ছিলেন, তারাও কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে বারবার তাগাদা দিয়েছেন যাতে এই নদীটি আসলে খনন করা হয়। আপনি জানেন যে সুরমা নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোই এলাকাগুলোই কিন্তু আসলে পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। নদী খনন সঠিক সময় না হওয়ার কারণে কিন্তু এখন বড় ধরনের আসলে একটি বন্যার সংখ্যা দেখা দিয়েছে। আপনারা জানেন যে 2022 সালেও কিন্তু সিলেটে বন্যা দেখা দিয়েছিল, যার ফলে মানুষের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং এই এলাকা দিয়ে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু কুরবানির একটি হাট রয়েছে, সেখানে গিয়েছিলাম। সেখানকার ব্যবসায়ীরা তাদের আসলে দুর্ভোগের কথা তুলে ধরছেন। তারা বলছেন তাদের এখন পর্যন্ত কোনো ব্যবসা বাণিজ্য আসলে জমে ওঠেনি। এই এলাকার স্থানীয় বাসিন্দারা ছাড়াও কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন, তাদের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকে গিয়েছে ইতিমধ্যে, যার কারণে তাদের আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে আমরা সিলেট জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছেন যে এই উজানের ঢল এবং স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে যদি বৃষ্টিপাত সিলেটে বেশি হতে থাকে তাহলে কিন্তু সিলেটে বন্যার সংখ্যা দেখা যাবে। এবং আমাদেরকে সিলেট সিটি কর্পোরেশন বলেছে ইতিমধ্যে সিলেটের বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছে এবং তারা বলছে যে তারা সাধ্যমতোই কিন্তু চেষ্টা করছে ত্রাণ বিতরণের। তো এই ছিল শোভন আমার কাছ থেকে, সিলেট থেকে সব শেষ।